কথা লম্বা করব না, মুখতাসার ভাবে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরবো। তো এখন তো ইংরেজি মাসের জুন মাসের 2 তারিখ এবং জিলকদ মাসের 24 তারিখ। তো আমাদের কুরবানি ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যে জিলহজ মাসের 10 তারিখে আমরা পালন করব, ওইটা হয়তো জুন মাসের 16 থেকে 17 তারিখে পড়তে পারে। তো যাই হোক, আমাদের এই পবিত্র ঈদ উল আজহার আর 15, 16, 17 দিন বাকি আছে। তো আমরা অনেকেই পশু ক্রয় করার জন্য, আমাদের কোরবানির যন্ত্র ক্রয় করার জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি, ছোটাছুটি করতেছি, অনেক পেরেশানি করতেছি। তো আমরা যে বিষয়টা হলো যে আমরা আমাদের যে পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের কিছু মূলনীতি আছে, কিছু লক্ষণীয় বিষয় আছে, ওই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য করি না। আসল মাকসাদ, যেইভাবে আমরা এই কুরবানি আদায় করলে, আমরা পশুটা ক্রয় করলে এবং যেই মানুষগুলাকে আমরা আমাদের এই পশুর মধ্যে শরীক করলে আমরা সওয়াবের অন্তর্ভুক্ত হতে পারবো, আমাদের আসল মাকসাদ কোরবানি করা, যে উদ্দেশ্য আল্লাহকে রাজি খুশি এবং সওয়াব নৈকট্য অর্জন করা, ওইটা আমাদের হাসিল হবে যেই কাজগুলা করলে আমরা ওই কাজগুলোর প্রতি খেয়াল করি না। আমরা দৌড়াদৌড়ি করি শুধু ওই পশুর দিকে, আমাদের কোরবানির পশুর দিকে, গরু ছাগলের ওইগুলোর দিকে আমরা দৌড়াদৌড়ি করি। আসলে মূল বিষয়গুলো হলো যে আমি যেই লোকটাকে, আমার যেই মানুষটাকে, আমরা যেই লোকগুলা মিলে আমরা কোরবানি একটা জন্তুর মধ্যে, কোরবানি পশুর মধ্যে আমরা শরীক হইতেছি, ওই লোকগুলা খালেস কিনা, আমাদের ওই লোকগুলার মধ্যে কোনো ভেজাল আছে কিনা, আমরা ওইগুলা যাচাই বাছাই করি না। আমাদের ওই লোকগুলা কতটুকু খাঁটি, এবং তাদের লেনা দেনার মধ্যে, তাদের ইনকামের মধ্যে, তাদের পরিবারের মধ্যে হারামের, হালাল হারামের, এবং তাদের কামাই রুজি রোজগারের মধ্যে কোনো হারাম আছে কিনা, তাদের টাকা পয়সা এইগুলোর মধ্যে হারাম আছে কিনা, অথবা যেই লোকটাকে আমরা আমাদের এই কুরবানির পশুর মধ্যে শরীক করলাম, সামিল করলাম, যে তার কাছ থেকে যে আমরা টাকাগুলা নিলাম, ওই টাকাগুলা ভেজাল কিনা, ওইগুলো আমরা যাচাই বাছাই করি। অথচ হারাম যদি 1 টাকায় হই, ওই লোকটা যদি হারাম কামাই হয় এবং তাকে নিয়ে যদি আমরা কোরবানি করি, কোরবানির পশুটা যতই বড় হোক আর যতই সুন্দর হোক, তার যতই টাকা পয়সা দিয়ে আমরা কোরবানি গরু ক্রয় করি, পশু ক্রয় করি, আমাদের চুল পরিমাণে কোন সওয়াব হবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হবে না, আমাদের কোরবানি মাকসাদ হাসিল হবে না। তো এই জন্য আমরা কোরবানি পশু ক্রয় করার আগে, ছোটাছুটি করার আগে, আমরা যেই লোকটাকে আমরা আমাদের পশুর মধ্যে সামিল করলাম, আমরা যতজন লোক মিলে আমরা একটা পশুর মধ্যে সামিল হইলাম, আমাদের এই মানুষগুলোর মধ্যে কোনো ভেজাল মানুষ আছে কিনা, যদি থাকে তাহলে এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। আপনার যদি সামর্থ্যবান হয়ে থাকে, আপনার প্রতি যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি, যদি এরকম মনে হয় যে আপনি যে লোকগুলার সাথে কোরবানি দিবেন এরা খালেস না, এদের মধ্যে সমস্যা আছে, এদের লেনা দেনার মধ্যে, টাকা পয়সার মধ্যে ঝামেলা আছে, এরকম যদি আপনার মনে হয়, বা আপনি যদি এরকম পরিষ্কার খালেস, এরকম টাকা পয়সার মধ্যে কোনো ভেজাল নাই, তার কামাই রুজি রোজগারের মধ্যে কোনো ভেজাল নাই, এরকম যদি আপনি লোক না পান, তাহলে অন্তত পক্ষে আপনি একা হইলেও আপনি ছাগল কোরবানি দেন, তারপর আপনার কোরবানিটা খালেস হোক, সহি হোক। আর ভেজাল যুক্ত অধিক সংখ্যক লোক, 7 জন, 6 জন, 5 জন, 4 জন, বিশাল বড় আপনি কোরবানি দিলেন, এই ধরনের কোরবানি কোনো সওয়াব আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। এই জন্য আমাদের কোরবানির যেহেতু মাকসাদ, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন, আল্লাহ তাআলা রাজি খুশি, এই জন্য যতজন মিলে আমাদের আমরা কোরবানি দিতেছি, সামিল হইতেছি, অন্তত পক্ষে আমরা এটার প্রতি খেয়াল রাখি আমাদের লোকগুলা যেন সহি হয়, তাদের টাকা পয়সা, তাদের মন মানসিকতা সব দিক দিয়ে যেন সহি হয়।
দ্বিতীয় কথা হলো, আমরা যে পশুটাকে ক্রয় করবো বাজার থেকে, শরীয়তে যেই আয়েবগুলা, যে দোষগুলা থাকলে, যে দোষগুলা একটা পশুর মধ্যে থাকলে কোরবানি সহি হয় না, আমরা ওই দোষগুলা জেনে শুনে, দেখে শুনে আমরা ওই পশুটাকে আমরা ক্রয় করার চেষ্টা করব। আপনি কোরবানি বিশাল সুন্দর একটা গরু দেখলেন, কিন্তু তার মধ্যে আয়েব আছে, যেই আয়েবটা থাকলে কোরবানি হয় না। তো আমরা এই বিষয়গুলা, কোন কোন আয়াত থাকলে আমাদের কোরবানি হবে না, ইনশাল্লাহ আমি এখন আপনাদের সামনে বলতে পারতেছি না। আলোচনা বড় হয়ে গেলে অনেকে কথাগুলো শুনবে না, শুনতে তারা তাদের মেজাজ মন চাবে না। এই জন্য আমি এই অধিক আলোচনা না করে মুখতাসার ভাবে আমি কথাগুলো শেষ করতে চাইতেছি। আমরা জানি না এই সমস্ত মাসলা মাসাইল গুলা, যারা আমরা জানি না কোরবানির পশু সম্পর্কে, ক্রয় করা সম্পর্কে কি কি আয়াত থাকলে কোরবানি হবে না, ওই পশু দিয়ে কোরবানি হবে না, যদি আমরা জানি আলহামদুলিল্লাহ, আর যদি না জানি তাহলে আপনার নিকটস্থ কোনো মহাব্বতের যদি এমন কোনো মুহিব্বিন আলেম থাকে, অথবা কোনো আপনার কোনো পরিচিত আলেম থাকে, অথবা আপনার মহল্লার প্রত্যেকের মহল্লার যেই ইমাম আছেন অথবা খতিব সাহেব আছেন, পরিচিত আলেম আছেন, আপনি তার সাথে যোগাযোগ করেন। আমরা তাদের সাথে যোগাযোগ করে মাসলা মাসাইল গুলা, কি কি আয়াত থাকলে কোরবানি হয় না, ওই আয়াত গুলা জেনে শুনে বুঝে আমরা বাজারে যাই এবং আমাদের পশুটা আমরা ক্রয় করে নিয়ে বাড়িতে নিয়ে আসি। তাহলে দুইটা বিষয়ের প্রতি আমরা খেয়াল করব। এক নাম্বার, যেই মানুষগুলা মিলে, যেই শরীকানা মানুষগুলা মিলে আমরা কোরবানি দিতেছি, ওই মানুষগুলা সহি কিনা, তাদের টাকা পয়সা, তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যে আমরা একটা কোরবানি পশু ক্রয় করলাম, ওই মানুষগুলার টাকাগুলা হালাল কিনা, তাদের হারাম কামে মুক্ত কিনা, এগুলোর প্রতি একটা আমরা খেয়াল করব। দ্বিতীয় কথা হলো, আমরা যেই পশুটাকে বাজার থেকে ক্রয় করব, ওই পশুটার মধ্যে এমন কোনো আয়েব আছে কিনা, যে আয়েবটা থাকলে পশু দিয়ে, যে আয়েবটা পশুর মধ্যে থাকলে কোরবানি হয় না। যদি আমরা না জানি, তাহলে আমরা জেনে শুনে কোনো আলেম, অথবা আমাদের প্রত্যেকের মহল্লার যে মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, অথবা আমাদের কোনো মুহিব্বিন কোনো আলেম আছে, তাদের কাছ থেকে জেনে শুনে মাসলাগুলা জেনে আমরা বাজারে যাই এবং আমরা পছন্দ অনুযায়ী আমরা ওই পশুটাকে ক্রয় করার চেষ্টা করি। তাহলে এই দিক, এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ফিকির করে যদি আমরা একটা পশু ক্রয় করি, তাই আপনার পশুটা অল্প দামেই হোক, তাহলে আল্লাহ তাআলা আপনার এই কোরবানি ধারাই আশা করে যেতে পারে আল্লাহ তাআলা রাজি খুশি হবেন। এবং আরেকটা কথা, আমাদের এই পশুটা সেটা প্রাপ্ত বয়স্ক কিনা, কোরবানি হওয়ার, প্রত্যেকটা পশু কোরবানি হওয়ার কি আছে, উপযুক্ত একটা বয়স আছে। ছাগল, ভেড়া, দুম্বা এবং গরু, উট, মহিষ, তো আমাদের প্রত্যেকটা পশুরই কি আছে, একটা নির্দিষ্ট বয়স আছে। ওই বয়সগুলা, ওই বয়সটা কোরবানি দেওয়ার প্রাপ্ত বয়স্ক হয়েছে কিনা, কোরবানি দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা, আমরা ওইটার প্রতি খেয়াল করবো। তো ইনশাল্লাহ এই বিষয়গুলোর প্রতি যদি আমরা খেয়াল করি, এগুলোর প্রতি যদি আমরা মনোযোগী হই, তাহলে আশা করা যাইতে পারে আপনার আমার কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে। অন্যথায় লাখ লাখ টাকার দিয়া যদি আপনি আমি কোরবানি দেই, আপনার আমার এই কোরবানির না কোনো পশম আল্লাহ তাআলার কাছে পৌঁছবে, না কোনো গোশত, না কোনো রক্ত, সাহাবের তো কোনো আশা করাই যাইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলোর প্রতি পুঙ্খানুপুঙ্খানুভাবে খেয়াল করা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।